তো যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য আগাম সচেতন বার্তা। 2025-এর রেজাল্টগুলো একবার দেখো, তোমাদের হাতে তো এই ফোনটা রয়েছে, স্মার্টফোনটা রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলোতে দেখো, বা আমার এই ইউটিউবের কমেন্টস গুলো একটুখানি খুঁজে খুঁজে দেখো যে ওই রেজাল্টের ওই সময়ের যে কি বলছে স্টুডেন্টরা। 35% সায়েন্স তারা সেটা পায়নি, 33% এরকম নাম্বার বলছে যে ম্যাম এটা কোনো সায়েন্স কোনোভাবে পাওয়া যাবে। অনেকে 50%ও পেয়েছে, তাকে সায়েন্স দেওয়া হচ্ছে না, কারণ স্কুলের 50টা সিট থাকলে তারা ভালো স্টুডেন্টদের নিয়েই সিট ফুল করে ফেলেছে, তাছাড়াও নিতে চাইছে না, কারণ সায়েন্স যে সাবজেক্টগুলো আছে অনেক যত্ন সহকারে পড়তে হয়, যত্নবান হয়ে পড়তে হয়, পড়াশোনার প্রতি সময় এবং মূল্য দুটো ইনভেস্ট করে পড়াশোনাটাকে গুরুত্বপূর্ণ করে পড়তে হয়। দেখা যাচ্ছে যে নাম্বারটা পায়নি তাকে বিবেচনাই করছে না যে সে ওইভাবে গুরুত্ব দিতে পারবে, আগে থেকেই বাদ করে দিচ্ছে। ঠিক আছে, তো মাধ্যমিক কখনো সোজা হবে না, না আমার সময় ছিল, না এখন আছে, না তোমার সময় থাকবে, কোনো সময় মাধ্যমিক সোজা না। ওগুলো প্রচলিত কথা, ওই চায়ের দোকানের আড্ডাতে, এদিক ওদিক আড্ডাতে, ওগুলো প্রচলিত কথা। অ্যাকচুয়ালি মাধ্যমিক কখনোই সোজা ছিল না। আর এখন তো তোমাদের জন্য ডিস্ট্রাকশন অনেক বেশি, তোমরা এটা শুনতে পাচ্ছ সোজা সোজা তো তোমরা পড়ছো না। মাধ্যমিকের জন্য 14 মাস সময় দেওয়া হয়, এবছর সময় কমিয়ে দিয়েছে, 13 মাস করে দিয়েছে, পরীক্ষা এগিয়ে এনেছে, সেখানে আরো ভালো করে পড়তে হবে। তোমাদের হাতে স্মার্টফোনটা দিয়ে একবার দেখে নিও কি রেজাল্ট আছে। তোমরা যদি ওই আফসোসটা না করতে চাও, এখন তারা হয়তো অনেক স্টুডেন্ট আফসোস করছে, অনেকে আমাকে এসে এটা বলছে যে ম্যাম আরেকবার কি পরীক্ষা দিতে পারবো, আমার তো সায়েন্স নিয়ে পড়ার স্বপ্নটা নষ্ট হয়ে গেল, সায়েন্স নিয়ে তো আর পড়তে পারবো না, তাহলে কি আমি আরেকটা বার পরীক্ষা দিতে পারবো? আর কোনো সুযোগ নেই, একবারই তুমি পরীক্ষা দিতে পারবে, তোমাকে জাস্ট পাস করিয়ে দেওয়া হবে। এবার তুমি ওই 30% নাম্বার নিয়ে কি করবে? কোনো কিছুই হবে না, মানে না তুমি কিছু করতে পারলে, না তুমি এদিকে থাকলে, না তুমি এদিকে থাকলে, মাঝখানে থাকলে, জাস্ট কিছুই তোমার হলো না, কোনো জায়গায় চান্সই পেলে না। ওটাকে একটা পিস অফ পেপার বলছো, কোনো জায়গায় তুমি 11-এ ভালো কিছুতে চান্সই পেলে না, তাহলে তুমি কি করবে? তো আর কিছু করার নেই, যারা 2025-এ দিয়ে ফেলেছে তাদের আর কিচ্ছু করার নেই, বা যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের আগাম সচেতন বার্তা থাকলো আমার তরফ থেকে, যেন ওদের মতো তোমাদেরকেও আর আফসোস না করতে। দেখো সময় ওদের চলে গেছে, ওরা টাইম মেশিন নেই যে যাবে পড়বে ভালো রেজাল্ট করবে, ওদের আর কিচ্ছু করার নেই। ওদের যা হয়েছে সেটাকে মেনে নিতে হবে, সেটাকে মেনে নিয়েই ওই রকম ভাবে এগোতে হবে। বলতে পারো একটা ক্ষতি তো, লস তো হয়েছেই ওদের, হয়তো তারা বুঝতে পারেনি মাইন্ডসেট, এই যে চারিপাশের মানুষজনগুলো উল্টোপাল্টা তাদেরকে মাইন্ডসেট যে না এখন না পড়লে নাম্বার পাওয়া যায়, একদমই পাওয়া যায় না। যারা পেয়েছে, যেটুকু পেয়েছো তোমরা, যারা 25-এর স্টুডেন্ট যেটুকু পেয়েছো, আমি টিচার হয়ে বলছি অনেক খেটে পেয়েছো। ফকটিয়ে কাউকে নাম্বার দেওয়া হয় না, পাস করিয়ে দেওয়া হয়, গ্রেস মার্কস দিয়ে জাস্ট পাস করিয়ে দেওয়া হয়। তোকে রাখা যাবে না, কারণ নতুন স্টুডেন্ট ওই জায়গাটা নেবে, কি করে রাখবে? তোকে পাস করিয়ে দেওয়া, যাও তুমি আবার যা পারো করো, শেষ, আর কিছু মানে সুযোগ নেই। ঠিক আছে, তো তোমাকে পড়াশোনার থেকে, তুমি সায়েন্সের থেকে তো বঞ্চিত হলে, এবং আগামী দিনে যেটা করার করতে হবে, তো যাতে মাধ্যমিক 2026-এর এই যে সমস্যাগুলো না আসে, আগে থেকেই ভালো করে পড়াশোনা করো, খুব খেটে পড়ো, একটুও ফোটা সময় নষ্ট করো না। রুটিন বানাও, মাধ্যমিকের রুটিন আমার দেওয়া আছে, রুটিন বানাও, রুটিন বানিয়ে প্রত্যেকটা সাবজেক্ট সচেতনভাবে পড়ো। যেটুকু পড়া হলো কোশ্চেন অ্যান্সার রেডি করে এখনই খাতাতে তোমার কোশ্চেন অ্যান্সার নিয়ে নোট করে ফেলো। ঠিক আছে, এমসিকিউ গুলো, শর্ট কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে সেটাকে মেলাও যে কতটা কি ঠিক হলো না হলো, সেগুলো আস্তে আস্তে করা শুরু করো সমস্ত কিছু। এবং মক টেস্ট দাও, সপ্তাহে একটা দিন রাখো যেখানে পুরো বইতে তুমি আগের সপ্তাহে টিচার কি পড়িয়েছে রিভিশন যাতে দিতে পারো, সেই টিচারের কাছে পড়ো যে তোমার বাড়িতে প্রত্যেকদিন হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্কটা তোমার চেক করে এবং তোমার কি ভুল আছে সেগুলো বলে দেয়, খাতায় নোটস রেডি করিয়ে দেয়, একদম ফার্স্টে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে, একদম বোর্ডে বুঝিয়ে দেবে, তারপর তোমাকে হোমওয়ার্ক দিয়ে দেবে যে এই কোশ্চেনগুলো রেডি করো, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ রেডি করে ফেললে, এবং তোমার হচ্ছে সেটার এক্সাম নিয়ে, যে তুমি কি রেডি তো করলে, খাতায় নোটস তো করলে, এবার এক্সাম নিয়ে, এবং তোমার খাতায় কি ভুল ভ্রান্তি করলে তোমার সামনে দেখো এটা ভুল করেছো, এটা ঠিক করো। এরকম যদি তুমি করতে পারো তবে 80% ওই নাম্বার তুমি, বা 60% নাম্বার তুমি আনবে ভাবতে পারো। কিন্তু যারা এই জিনিসটা মাথায় ভাবছো যে এখন ফকটিয়া নাম্বার দেওয়া হয়, কেউ ফকটিয়া নাম্বার দেয় না, ফাঁকুটিয়া পাস করিয়ে দেওয়া। তা ওই পাস নিয়ে তুমি করবেটা কি, যাবেটা কোথায় তুমি? অনেকে বলবে যে কেন আর্টস কি খারাপ, আমি একটা বারও বলছি না আর্টস খারাপ, কিন্তু আজকে যেসব ছাত্রছাত্রীরা নাম্বার না পাওয়ার জন্য ভর্তি হতে পারলো না, তাকে গিয়ে জিজ্ঞাসা করো তার মনে কি চলছে, তার বাবা মাকে জিজ্ঞাসা করো তাদের মনে কি চলছে। তাদের কাছে টাকা আছে, সব আছে, ছেলে মেয়েকে ইনভেস্ট করতে পারে, কিন্তু ওই সময় পড়াশোনা করেনি, ওই সময় ভুলটা করে ফেলেছে, এখন চাইলেও করতে পারছে না। এই যে পরশুদিনই একজন আমার বাড়িতে এসেছিল, আমাকে বলছে যে সেই যে ভদ্রলোক
উনি হচ্ছে নেভিতে চাকরি করেন এবং ওনার ওয়াইফ মানে ছেলেটির মা হচ্ছে রেলে চাকরি করে এবং ছেলেটা 40% মাধ্যমিকে নাম্বার পেয়েছে, পড়েনি, ভেবেছে এমনি হয়ে যাবে, পায়নি। এবং অনেক টিচারের কাছে সে পড়তে যাওয়ার নাম করে করেছে, পড়তে যায়নি ঠিকঠাক করে, পড়েনি, নাম্বার পায়নি। আমাকে এসে বলছে কোনো ব্যবস্থা আছে, সেই স্কুল সায়েন্স দিচ্ছে না। এবার স্কুলে তো বেশি নাম্বার পেয়ে স্টুডেন্ট তো ফুল হয়ে যাচ্ছে, ওই স্টুডেন্ট কেন নেবে, স্কুল নিতে চাইছে না, স্কুল বলছে এই নাম্বারে আমরা নিতে পারবো না। অনেকে তাদের যথেষ্ট মানে যা চাই তাই করতে পারে, বলছে যে তাহলে ফেল করার পর আরেকবার পরীক্ষা দিতে পারবে কি আমার ছেলে বা আমার মেয়ে, তাহলে আমি তাদেরকে মানে কারণ সায়েন্স ওর ইচ্ছা, বাবা মা জোর করছে না, ওরই ইচ্ছা সায়েন্স পড়বে। সে অনেক ছেলে মেয়ে আছে সায়েন্স পাচ্ছে না বলে খাওয়া দাওয়া ঘুম ছেড়ে মানে সেই মন খারাপ করে, কিছু না, ওটা আমার প্রফেশন, ওটা আমি করবো। আজকে আমারও ইচ্ছা ছিল, আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম পড়লে সায়েন্সই পড়বো, নালে আমি আমি ওই সাবজেক্ট আমি অন্য কিছু আমি পড়তে আমি ইন্টারেস্টেড নই। ঠিক আছে, আমরা খুবই মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বলতে পারো। এখন নিজের উপার্জন যা রয়েছে সেটার অবস্থা পরিবর্তিত হয়েছে, খুবই মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। সায়েন্সের এখন তো দেখো তুমি 60% পেলেই স্কলারশিপ পাচ্ছ, তোমার মা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, তো তোমাকে ইনভেস্ট করতে পারছে। ওই সময় কিন্তু একটা মানুষ বাবার একার ইনকাম, কোনো কিছু এসব কিছু ছিল না। ঠিক আছে, এটার সেরকম এইসব ব্যাপারগুলো ছিল না ওই সময়টাতে। তো সেইখানে দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে বাবাকে যে আমি সায়েন্স পড়াতে পারবো কি, তুই আগে নাম্বার করবি, রেজাল্ট করবি, তারপরে। আমার রেজাল্ট বেরোনোর আগে আমি 2 মাস তো পড়েছিলাম কিন্তু আমাকে বই কিনে দেয়নি। আমি পড়তে যেতাম, আমার ওইটা আমি পড়লে সায়েন্সই পড়বো এটা আমার মাথায় ছিল, পড়তে যেতাম। তো ধরো আমি সকালে কেমিস্ট্রি পড়তে গেছি, কেমিস্ট্রির পর ফিজিক্স পড়া থাকতো, তো কেমিস্ট্রি পড়তে গেছি, যা পড়ালো লিখে নিলাম, তারপর মাঝখানে ফিজিক্স পড়া থাকতো, আধ ঘন্টা গ্যাপ থাকতো, আধ ঘন্টা আমি ওটা কোনো বন্ধুর বই জেরক্স করে নিয়ে আসতাম, তারপর তাকে দিয়ে দিতাম। আবার তারপরে ফিজিক্স পড়া থাকতো, তারপর ফিজিক্স পড়লাম, সেই ফিজিক্সের বইটা আমি নিয়ে গেলাম, সেই বন্ধু বাড়ি চলে গেল, নিয়ে গেলাম জেরক্সের দোকানে, রোদের মধ্যে জেরক্স করলাম, জেরক্স করে এনে বন্ধুর বাড়িতে গিয়ে সেই বইটাকে দিয়ে এসে বাড়িতে আসলাম। বায়োলজি পড়া থাকতো, বায়োলজির বই পড়ার আগে, সেটা হচ্ছে তোমার ধরো বায়োলজি পড়া থাকতো 5:30 থেকে, একদম এইগুলো আমার সাথে হয়েছে, সেই কথাগুলো আমি বলছি। 5:30 থেকে পড়া থাকতো, তার আগে বইটা আমি বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসতাম যে আমি একটু জেরক্স করবো, ঠিক আছে, জেরক্স করবো। তারপর যখন রেজাল্ট বেরোলো, ভালো রেজাল্ট হলো, তখন আমি সায়েন্স পেলাম, ঠিক আছে, তো তখন বইপত্র বাবা কিনে দিল, যেটা ঠিক আছে। তো এরকম অনেক ছেলে মেয়ে আছে, অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করে, তো কিন্তু যদি না পেতাম, যদি রেজাল্ট না করতে পারতাম, আমাদের সময় ছিল 60% না পেলে সায়েন্স পাবে না, ঠিক আছে, এখন 35% করেছে, সেটাও কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাচিভ করতে পারছে না। কারণ কি, ডিস্ট্রাকশন, প্রচুর ডিস্ট্রাকশন রয়েছে। ধরো আমার সময় আমি পড়ছি, আমার ওই বাড়ির ছেলেটাও পড়ছে, ওই বাড়ির মেয়েটাও পড়ছে, ওই বাড়ির ছেলেটাও পড়ছে, ওই বাড়ির ছেলেটা বা মেয়েটা পড়ছে, সবাই পড়ছে, তার কম্পিটিশনে পড়ছি। এখন তুমি পড়ছো, তুমি দেখবে তোমার ওই বাড়ির মেয়েটা রিলসে নাচ করছে, ঠিক আছে, ওই বাড়ির ছেলেটা দেখবে মেয়ে নিয়ে ঘুরছে, তা তার মধ্যে তোমার পড়াটা অনেক কঠিন, এটা আমি অ্যাকসেপ্ট করি টিচার হিসাবে। তোমার পড়াটা অনেক কঠিন, তোমাকে অনেক বেশি নিজের মনকে মানে কঠিন করে পড়তে হয়, যে না আমার তপস্যা করার মতো পড়তে হয়, সেটা আমি অ্যাকসেপ্ট করি। অনেক বেশি জটিল বর্তমানে পড়াশোনা। যারা এইসব চায়ের দোকানে বসে আড্ডা এসবে বলে, বা আশেপাশের লোকজনরা বড়রা বলে যে এগুলো, একটু তাদেরকে বলবো চিন্তা ভাবনা করবেন, আগে দেখবেন যে কি সিচুয়েশনে বাচ্চাগুলো পড়ছে, অনেক কষ্ট করে বাচ্চারা পড়ছে, অনেক মানে মেন্টাল প্রেশার নিয়ে পড়ছে। তারা শুনে আসছে না পড়লে তো নাম্বার পাওয়া যায়, এদিকে দেখছে মোটামুটি পড়েছিলাম তাও নাম্বার পেলাম না, কি হলো ঘটনাটা? অনেক পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, এগুলো করতে হয়। তো তোমাদেরকে আমি বলবো, তোমার যে শিক্ষক মহাশয় যেমন ভাবে বলছি তেমন ভাবে পড়ো, ভালো করে পড়ো, এবং প্রত্যেকটা সাবজেক্ট অবশ্যই কোনো একজন গাইডেন্স টিচার, প্রফেশনাল টিচারের কাছে পড়ো। এরকম ইউটিউবে একটু গাইড পাবে, ধরো তুমি ম্যাথ এক জায়গায় পড়ছো, কয়েকটা অঙ্ক তুমি পারছো না, ইউটিউবে তুমি দেখে নিতে পারবে। পুরো কিছু তুমি যদি ইউটিউব দেখতে যাও, তোমার অ্যাট দ্য এন্ড রেজাল্ট ওরকমই হবে, তখন তুমি আফসোস করবে কটা টাকা তো আমি বাঁচিয়ে ফেললাম, টাকা বাঁচাতে গিয়ে আমার রেজাল্ট খারাপ করলাম, আমি টাকা উপার্জনের নিজেকে যোগ্যই করতে পারলাম না, সময় তো আর ফিরে আসবে না। এখন যদি ইনভেস্ট করবে তার 100 গুণ তুমি ফিরে পেয়ে যাবে বড় হলে, ভালো আর্ন করলে। কিন্তু এখন যদি তুমি ইনভেস্ট না করো, পড়াশোনার প্রতি সময় বা টাকা ইনভেস্ট না করো, পড়তে যাবো না বা পড়তে দিতে হবে না অনেকে, তো তারপরে তোমার রেজাল্টটা খারাপ হলে তোমার সারা জীবন ভুগতে হবে। তো পড়াশোনা খুব ভালো করে করো, স্কুলে যেটুকু করায় অবশ্যই করো, এবং বাড়িতে এসে অবশ্যই প্রাইভেট টিউটরের কাছে ভালো করে পড়ে করো। ইউটিউব থেকে পুরো গাইড হয় না, 10% গাইড হতে পারে, এর ভরসা করে
অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে শুধু ইউটিউবে ভরসা করে। কখনো ইউটিউবে শুধু তোমার খাতা চেক করবে টিচার, তোমার কনসিস্টেন্সি থাকবে, পরের দিন তোমার হোমওয়ার্ক দেবে, ওটা নেবে, না দিলে তোমার বকাবকি করে কান ধরে উঠবাস কর, বকাবকি করবে, জোর করে তোমাকে দিয়ে করানো হবে, তুমি মক টেস্ট তোমার দেওয়ানো হবে, তোমার খাতা চেক করানো হবে, যে জোর করে যে তোকে দিতে হবে। টিচার গাইড ওটা করিয়ে নেবে তোমাকে দিয়ে, ওটা টিচারের কর্তব্য। তো ইউটিউবে দেখে তুমি এইখানে একটা ভিডিও দেখছো, ওইখানে একটা ভিডিও দেখছো, ওরকম করে হয় না। তুমি ইভেন তুমি যে টিচারের কাছে টাকা দিয়ে পড়ো সেখানেও তুমি পড়া কামাই করো, আর ইউটিউবে তুমি নিজে করে নেবে। আর ইউটিউবে গিয়ে ইতিহাস পড়ায়, সে আবার অঙ্ক করায়। যাদের আগের আছে তারা দেখে নিও কি রেজাল্ট। তারা এখন বলছে যে ওইখান থেকে সাজেশন করেছিলাম কিছু কমন আসে, আসে কখনো? একটা স্টুডেন্টকে উচ্চ মাধ্যমিকের পরে 3 বছর বিএসসি, 2 বছর এমএসসি, 2 বছর বিএড করতে হয়, তারপরে সে প্রফেশনাল টিচার হয় একটা সাবজেক্টে। এত বছর তার জীবন থেকে চলে যায়, তবে সে টিচার হয়। তা এত সহজ নয়। প্রত্যেককে এটা আমার সচেতন বার্তা থাকলো, জানো 2026-এর রেজাল্টের পর তুমি আজকে যে ভিডিওটা দেখছো, তোমার জন্য এই আফসোসটা না থাকে, ইস যদি আমি পড়ে ফেলতাম আজকে, এটা আমার রেজাল্টটা এরকম হতো না, যেটা আজকে 2025-এর স্টুডেন্টরা আফসোস করছে। আর তাদের কিছু করার নেই, সারা জীবন আফসোসটাকে বয়ে বেড়ানো ছাড়া। তো আমাদের লাইফ সায়েন্স ক্লাস চলছে, তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে পারো। আমি আমার পরিচয়টা দিই, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন অফলাইন ক্লাস তো চলছে, আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্টদের কি রিভিউ রয়েছে এবং কি প্রাইস রয়েছে। আমাদের মাত্র 300 টাকা প্রতি মাসে আমাদের ক্লাস হয়, দেখে নাও, ঠিক আছে? একবারে নিলে তোমার হচ্ছে 5 মাসের পুরো বেতনই ফ্রি হয়ে যাবে। একবার যদি নিয়ে নাও তাহলে আগের গুলো পেয়ে যাবে, সামনে যা যাবে সেগুলো পেয়ে যাবে, দেখে নাও। এছাড়া বাংলাদেশ বিজ্ঞান নম্বরটা স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখানে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নিতে পারো। যেখানেই পড়ো, আমার কাছে পড়তে হবে এরকম কোনো ব্যাপার না। তোমার যেখানে কোনো প্রফেশনাল টিচারের কাছে পড়ো, যেখানে তোমার ঠিকঠাক গাইডেন্স হয়, ঠিক আছে? আমাদের এখানে কিভাবে ক্লাস হয়, স্টুডেন্টদের কি রিপ্লাই আছে, সেগুলো আমি কিছু দিয়ে দিচ্ছি। এছাড়া রেজাল্ট গুলো তোমরা তো কমিউনিটি পোস্টে পোস্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমার স্টুডেন্টের রেজাল্ট দেখো, আর বাকি যারা রেজাল্ট বিভিন্ন কোর্স তাদের রেজাল্ট গুলো দেখো, কতটা ডিফারেন্স। 98, এই বছর হাইস্ট নাম্বার 98 আছে, গত বছর 100-তে 100ই ছিল। এবছরের নাম্বারটা অনেকটাই কমেছে বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে। তোমরা দেখে নিতে পারো বাকিদের রেজাল্ট এবং আমাদের স্টুডেন্টদের রেজাল্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি, কিছু স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট দেওয়া আছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখনো পোস্ট করা হয়নি, মাধ্যমিকের সবারটা পোস্ট করা হয়নি, আস্তে আস্তে পোস্ট হচ্ছে। সব একবারে ভিডিও থাকবে, সেটা আমি পোস্ট করবো, ডেফিনেটলি তোমরা দেখতে পারো। যদি তোমার মনে হয় তো তুমিও মাধ্যমিক জীবন বিজ্ঞানে একটা ভালো রেজাল্ট করতে চাও, ওই দাদা দিদিদের মতোই 99, 98 বা 90-এর ওপরে কোনো স্টুডেন্ট 90-এর নিচে, লিটার মার্কসের নিচে কিন্তু পায়নি, তো দেখে নিতে পারো। তুমিও চাইলে তুমিও ভর্তি হয়ে একটা ভালো রেজাল্ট করতে পারো। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আমাদের এখানে শুধু লাইফ সায়েন্স ক্লাসই হয়, অন্য ক্লাস অবশ্যই তুমি অন্য প্রফেশনাল টিচারের কাছে পড়বে, যে তোমার ক্লাসে পড়ানোর পর সাজেশন দিয়ে দেবে একদম প্রফেশনাল ভাবে। সেই হোমওয়ার্ক তোমার চেক করবে, সে তাকে খাটতে হবে টিচারকে, সেই হোমওয়ার্ক চেক করবে এবং হচ্ছে তোমার মক টেস্ট, টপিক শেষ হলে মক টেস্ট নেবে, তোমার প্র্যাকটিস করাবে। সেই রকম টিচারের কাছে তোমায় পড়তে হবে। যাচ্ছ আসছো ঘুরছো ফিরছো ওইসব করে, তোমার যদি এখন বাবার প্রচুর সম্পত্তি থাকে, প্রচুর অর্থ থাকে, তুমি বসে বসে খাবে দাবে, তাহলে যাও ঘোরো ফেরো আসো। বাট আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা করা ছাড়া আর কোনো উপায় নেই, আর জীবনে কোনো উপায় নেই। তো পড়াশোনা করতেই হবে। এখন বুঝলে ভালো, নাহলে সময় চলে গেলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এবং আমাদের টিউশন ক্লাস তো চলছে। যদি তোমার স্বপ্ন থাকে আমার রেজাল্টে জীবন বিজ্ঞানে 99, 98 এই নাম্বারগুলো আমি ছাপা দেখতে চাই, অন্যদের নাম্বার ওরকম 35, 34 হচ্ছে, আমার নাম্বার 99, 98 ছাপা দেখতে চাই, তাহলে তুমি জয়েন করতে পারো। আর দেখে নেবে ডেসক্রিপশন থেকে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিভিউ। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, স্ক্রল করে প্রত্যেক বছরটা দেখে নাও। ওকে, তারপর যদি মনে হয় তারপরে জয়েন করতে পারো, ভর্তি হতে পারো। মেসেজে রিপ্লাই পাঠিয়েছে, সেটা আমি দেখাচ্ছি। শেখর কি বলছে, আগেরবারের মতন এবারও কমনের ধারা অব্যাহত 2025 সালে। ধন্যবাদ ম্যাম। যা আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? সাজেশন প্রতি বছর কমন 2022-এরটাও দেওয়া আছে, 23-এরটাও দেওয়া আছে, 24-এরটাও দেওয়া আছে, এবার 25-এরটাও কিন্তু সেই কমনের রেকর্ডই থাকলো। নেক্সট রয়েছে শুভ। শুভ কি বলছে, ম্যাম আপনার সাজেশন থেকে 100%ই কমন এসছে মাধ্যমিক 2025-এ। ঠিক আছে? তো সারা বছরের পরিশ্রমের পর এই মেসেজগুলো হচ্ছে মানে সব কিছু ভুলিয়ে দেয়, সব পরিশ্রমের কষ্টের সব কিছু ভুলিয়ে দেয়। তোমাদের পরীক্ষা এত ভালো হয়েছে। পৃথিকা কি বলছে, পৃথিকা, ম্যাম আপনি তো জানেন আমাদের বাড়িতে একটা ফোন, বাবা এইমাত্র বাড়ি ফিরলো, আমি অপেক্ষা করেছিলাম কখন আপনাকে মেসেজটা করব। জীবনবিজ্ঞান দারুণ পরীক্ষা হয়েছে আমার,
সব কমন ছিল, সেটার থেকেও বেশি যখন সবাই বলছে কিছু পারছে না। আমি দেখছি সব আপনার করানো। এতবার আপনি পরীক্ষা নিয়েছেন, তাতে করে আমার আজ মাধ্যমিক জীবনবিজ্ঞান এত ভালো পরীক্ষা হলো, সব পয়েন্ট করে সুন্দরভাবে লিখে এসেছি। থ্যাংক ইউ ম্যাম। আমি খুব খুশি, আশা তো করি 90+ পাবো, এখন দেখা যাক কী হয়। তবে এই পরীক্ষাটা দিয়ে আমি খুব খুশি মন থেকে, সব আপনার কারণে সম্ভব হয়েছে। এই যে মেয়েটি পৃথিকা, ঠিক আছে, ও বলতো যে ম্যাম আমাদের তো একটা ঘর রান্নাঘরে বসে পড়ছি রাত্রিবেলা, কারণ কি সবাইকে ঘুমাতে দেখলে না আমারও ঘুম পেয়ে যায়। তো কত কষ্ট করে মানুষ পড়াশুনো করে সেটা যারা করে তারাই জানে, ঠিক আছে। আমিও যেই ঘরটায় বসে পড়াই, একটা টাইমে কিন্তু এই ঘরটাতেই আমরা 4জন ঘুমাতাম, এবং সমস্ত জিনিসপত্র সব কিছু মানে অনেক কষ্ট করেই পড়াশোনা করেছি। এবং যারা বলো না আমি গরিব, তো তুমি গরিব, তো তুমি গরিবই থাকবে, পড়াশোনা করছো না বলে তুমি গরিবই থাকবে। যদি তুমি গরিব হও, সত্যিই তুমি পড়তে চাও, তাহলে তুমি সরকারকে বলতে পারতে যে আমাদের শিক্ষক নিয়োগ করুন, ঠিক আছে। সেই জিনিসটা তো কারোর মধ্যে দেখি না। তোমার পরীক্ষার শেষ টাইমে এসে তুমি বলো তুমি গরিব, ঠিক আছে। তোমার থেকে 10 গুণ গরিব তারাও পড়াশোনা করছে, কারণ জানে পড়াশোনাই একমাত্র একটা গরিব ছেলে বা মেয়ের নিজের ভবিষ্যৎ, তার পিতামাতার ভবিষ্যৎ, সব তার পরের জেনারেশনের ভবিষ্যৎই বদলে দিতে পারে, ঠিক আছে। এই ছেলেটির কথা বলি, শেখর গত বছর হচ্ছে ওর ভাইয়ের জন্য, ও নিজে পড়েছে, এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য ও পড়েছে। ওদের বাড়িতে একটা মাত্র ফোনটা পুরো ঘোলাটে, ঠিক আছে, ক্যামেরা কিছু দেখা যায় না, সেই অবস্থানে নিয়েও কিন্তু পড়াশোনা করেছে, ঠিক আছে। তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ পড়াশোনা করে। ব্যাপারটা মেন্টালিটির, যে কি করে আমাদের এই যে পরিস্থিতিতে আছি বদলাতে পারবো, একটাই উপায় পড়াশোনা। সেটা করছো না যখন, তোমার আগের জেনারেশনও বদলাতে পারেনি, তুমিও পারলে না, যেমন ছিলে তেমনই থেকে গেলে, ঠিক আছে। পড়াশোনাই একমাত্র সব কিছু থেকে বাঁচার উপায়। নেক্সট দেখো জুয়া কি বলছে। আপনি পড়িয়েছেন বলেই পেরেছি সব, আর কমন থেকেও বুঝিয়েছেন, ওই বুঝেই ওটাই ম্যাম, আর অন্য কেউ আপনার মতো ভালো করে বুঝাতে পারে না। হ্যাঁ, কমন ছিল 100%, ঠিক আছে। যা দেখছো তোমরা, তোমাদের সামনেই তোমরা দেখছো। ম্যাম সব প্রশ্ন অ্যাটেন্ড করে এসেছি। আপনি যেভাবে বিভিন্ন রকমভাবে বারবার প্র্যাকটিস করিয়ে বারবার পরীক্ষা নিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার করে তৈরি করে দিয়েছিলেন, তার জন্য সব লিখে আসতে পেরেছি ম্যাম। অসংখ্য ধন্যবাদ। এই যে ছেলেমেয়েগুলি এত কষ্ট করে পড়াশোনা করেছে, এরা কেউ কিন্তু আম্বানি ফ্যামিলির না, প্রত্যেকে মধ্যবিত্ত, প্রত্যেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, কারণ মধ্যবিত্তরাই জানে যে আমার বাবা আমাকে এত কষ্ট করে পড়াচ্ছে, আমাকে করতেই হবে, ওটাই এনার্জি, ঠিক আছে। দেখো শ্রমিক কি বলছে। ম্যাম যখন আপনার 1496 কোর্সটা নিয়েছিলাম, এটা মন্তব্য করেছিলাম যে এই কদিনে এত বেশি প্রাইস, আপনি বলেছিলেন দামি জিনিস দাম থাকবেই। আজ ক্ষমা চাইছি, আপনার প্রশ্ন সত্যি মানে হুবহু কমন, প্রত্যেকটা ছবি অথবা সমেত সব কমন। আমি আরেক জায়গা থেকে পুরো সাবজেক্টের সাজেশন কিনেছিলাম 5000 টাকাতে, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান একটা কমন পড়া নাই। আপনার সাজেশন পুরো কমন ছিল, আর আপনি মক টেস্ট নিয়ে আমাকে তৈরি করেন, তার জন্য আজ লিখে আসতে পারি। দেখো শুধু সাজেশনের কথা নয়, সাজেশন তো কমন থাকবেই, তোমাকে যে ইনস্ট্রাকশন গাইডেন্স সেগুলো রয়েছে। আমিও যখন পড়াশোনা করেছি এর থেকে অনেক বেশি টাকা দিয়ে পড়াশোনা করেছি, তো টাকাটা মূল্য না, যে টাকাটা খরচ করছো তার থেকে একদিন ভালো রেজাল্ট হলে 100 গুণ টাকা তুমি উপার্জন করবে। আর আজকে যারা পড়াশোনাতে দিল না, তারা ওই সময় আফসোস করবে কেন দিলাম না। এখন অনেক কমেন্ট আছে মাধ্যমিক জীবন কেন পড়লাম না, তো সময় চলে গেছে, সময় চলে গেলে আর কিচ্ছু হবে না। আপনি এই কয়দিন আমার পেছনে অনেক খেটেছেন, আমাকে ক্ষমা করবেন। সেদিন ওইভাবে বলেছিলাম, সত্যি দামি জিনিসের দাম থাকবে, এটা সত্যি। আমার স্কুলের অধিকাংশ ছেলে আমার বাবার সামনে আলোচনা করছে পরীক্ষা ভালো হয়নি, কড়া গার্ড লিখতে পারে নাই, এদিকে আমার দারুণ পরীক্ষা দিয়েছি। এটার একটা আলাদাই আনন্দ হচ্ছিল। তোকে এটাই বড় কথা, যে এই মোমেন্টে আনন্দ হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা ভালো দিয়েছি আনন্দ হচ্ছে, কিন্তু যারা পড়াশোনাটাই করলো না, তারা আফসোস করা ছাড়া কিছু তারা করতে পারবে না। যেটুকু সমাজে তোমরা সবাই চেষ্টা করেছো, অনেক শেষে ভর্তি হয়েছো তাও। আচ্ছা, ক্লাস 10-এর মধ্যে জুয়া আরও কিছু বলছে। ম্যাম অল কোশ্চেন অ্যান্সার করেছি, এক্সট্রা 2 মার্কস করেছি, হাতে 40 মিনিট সময় ছিল, বসেছিলাম। আর ম্যাম সলভ করবেন কখন? আচ্ছা, ও এসেই মেসেজটা করলো, ঠিক আছে, তো সেই মেসেজটাই এটা।
তো এরা হচ্ছে আমার ছাত্রছাত্রী, আরও আছে, আমি দেখাচ্ছি সবারটাই। হ্যাঁ, তো কেন 2 মিনিট এই দুটো এক্সট্রা করে দিয়েছে, বলছে 40 মিনিট আগে বসেছিল। কারণ যখন মক টেস্ট নিয়েছি তখন এক একটা প্রশ্নের জন্য 3 নাম্বার থাকে। এক এক নম্বরের সরি 1 নম্বরের প্রশ্নের জন্য 3 মিনিট থাকে। আমি ওদের 2 মিনিট করে প্র্যাকটিস করেছি, আর ওকে খাতা নিয়ে নিয়েছি। এতটা ট্রেনিং দেওয়া হয়েছে, দেখো 40 মিনিট আগে হয়ে গেছে। সবার রেজাল্টগুলোও থাকবে প্রতি বছর 99 থেকে 100 সবার রেজাল্ট এবছরও থাকবে, চিন্তার কিছু নেই। নেক্সট, ম্যাম পরীক্ষা দিয়ে বেরিয়ে আমার স্কুলের মেয়েরা, স্নেহা বলছে জীবনবিজ্ঞান বাজে হয়েছে, পাশ করবেন। এদিকে আমি আপনার সাজেশন ফুল কমন, আমি অল্প দিনই আপনার কাছে পড়লাম, দারুণ পরীক্ষা দিয়েছি, অথবা সমেত কমন। কী বলে যে ধন্যবাদ জানাবো জানি না। জীবনবিজ্ঞান আমার সবচেয়ে সেরা পরীক্ষা হয়েছে আপনার জন্য। প্রিয়াঙ্কা কি বলছে, ম্যাম আমারও এক্সাম ভালো হয়েছে, এক্সট্রা 2 মার্কস ছাড়া একটা 2 মার্কস ছাড়া সব করেছি ম্যাম। সত্যি সত্যি ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে। কৃত্তিকা হচ্ছে পরীক্ষার আগের রাতে সাজেশন নিয়েছে, ঠিক আছে। কি বলছে ম্যাম, অনেক অনেক থ্যাঙ্কস, আপনার সাজেশন থেকে বড় কোশ্চেন সাজেশন সব লিখেছি, কিন্তু শর্টগুলো একটু হার্ড ছিল। দেখো রাত্রিবেলা সাজেশন নিয়েই ও সব লিখেছে, রাত্রিবেলা সাজেশন নিয়েছে। বড় কোশ্চেন খুব ভালো ছিল, অনেক থ্যাঙ্কস। দেখো কাল রাত্রেই ও নিয়েছিল, পরীক্ষার আগের রাত্রে। হ্যাঁ তুমি কাল রাত্রে সাজেশন নিয়েছিল। হ্যাঁ ম্যাম। ম্যাম আমি আপনার কাছে 11-এ লাইফ সায়েন্স পড়তে চাই, আপনি খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আর বহু ছাত্রছাত্রী যারা ফোন করেছে, ঠিক আছে, এবং যারা বাড়ির ব্যাচের তারা তো বাড়িতে এসছে, এরা সবাই অনলাইন ব্যাচের, ঠিক আছে। বহু ছাত্রছাত্রী ফোন করেছে, হ্যাঁ, তো সেই ফোন কলগুলো এখানে নেই। তোমরা দেখতেই পাচ্ছ পড়াশোনা করলে কী রেজাল্টটা, যেখানে সবাই বলছে জীবনবিজ্ঞান খারাপ হয়েছে, ঠিক আছে, বাট যারা পড়াশুনো করেছে তাদের কী রেজাল্ট। পড়তে হবে তোমাকে, আমার কাছে পড়তে হবে আমি বলছি না, যে টিচার তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে, তোমাকে নোটস লিখিয়ে দেবে, তোমার যে বাড়িতে লিখলে খাতা চেকিং করবে, সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবং মক টেস্ট নেবে, চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট, টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা, সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবং মক টেস্ট নেবে, চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট, টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা চেক করবে, বারবার মক টেস্ট নেবে, তোমাকে রেডি করিয়ে দেবে, সেই খাতা চেক করবে। এগুলো খাটনি, অনেক খাটনি, টিচারের এবং স্টুডেন্টের উভয়কে খাটতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট হবে। আর দেখো পড়াশোনা ছাড়া তোমার ভাগ্য পরিবর্তনের আর কোনো উপায় নেই। একটা গ্রামের চাষির ছেলেও আজকে জাপানের সায়েন্টিস্ট, কীভাবে? পড়াশোনার দ্বারাই হয়েছে, ঠিক আছে। একদম খুব দরিদ্র, ধরো তার বাবাও নেই, মা অনেক কষ্ট করে মানুষ করছে, সবাই অবহেলা অশ্রদ্ধা করে, এরকম সে তার নিজের এবং মায়ের ভবিষ্যৎ বদলে দিতে পারে পড়াশোনার দ্বারা। পড়াশোনা ছাড়া আর কিচ্ছুতে কোনো কিছু আর নেই যেটা তোমার ভাগ্যকে বদলাতে পারে। পড়াশোনার মতো কুল ব্যাপার কিচ্ছু নেই, ঠিক আছে। পড়াশোনার থেকে কুল কোনো ব্যাপার আবিষ্কারই হয়নি, যেটা তোমাকে পুরো তোমার কথা বলা, তোমার যদি তুমি কথা বলবে শুনবে মানুষ, কি করে তুমি পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাবে, তারপরে এটা ছাড়া আর কোনো উপায় নেই। 2026-এর ব্যাচ তো শুরু হয়ে গেছে, যারা যারা যোগাযোগ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আর এই মেসেজগুলো আমি জমিয়ে রাখলাম, 2026-এও কমনের রেকর্ড কিন্তু ভাঙলো না, ঠিক আছে। শুধু কমন নয়, যেভাবে গাইডেন্সে পড়ানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই রয়েছে যা রয়েছে, ঠিক আছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। তো অঙ্কিতা হচ্ছে সেই ক্লাস 9 থেকে পড়ে আমার কাছে এবং অনলাইন মাধ্যমে পড়াশোনা করে। যেরকম যখন ওকে যেরকম হোমওয়ার্ক দেওয়া সব কিছু, কোনোদিনও কিছু মিস করেনি, মক টেস্ট দেওয়া, ঠিক আছে। এই অনলাইন মাধ্যমে, এই মোবাইল মাধ্যমে অনলাইনে টিউশন পড়েই কিন্তু ও, এবং হচ্ছে ভীষণ পরিশ্রম করে পড়াশোনা করেছে, প্রচুর চেষ্টা করেছে,
এবং ভীষণ ডেডিকেশন। কোনোদিনও আমি দেখিনি যে অঙ্কিতা এক্সাম কামাই করেছে। এবং দেখো রেজাল্টও রয়েছে ওর এখানে। অঙ্কিতার দেখো লাইফ সায়েন্সে 90, এবং ও দেখো কি বলছে। আর আপনাকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি 2 বছর আমাকে যেভাবে সময় দিয়েছেন, সময় দিয়ে পড়িয়েছেন, তার জন্য আমি আজকে পেতে পেরেছি এরকম নম্বর। তবে আশা করছি ওর খাতা স্কুটিনিতে আরও বাড়বে। দেখো অভিজিৎ 99 পেয়েছে, দেখে নাও একটুখানি। নেক্সট দেখো মাধ্যমিক লাইফ সায়েন্সে 86। নেক্সট রেজাল্ট মাধ্যমিক লাইফ সায়েন্সে রয়েছে 80, লেটার মার্কস রয়েছে। নেক্সট প্রিয়াঙ্কার রেজাল্ট, প্রিয়াঙ্কাও কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করেছে। কি বলছে প্রিয়াঙ্কা? বলছে ম্যাম এই মার্কসটাও আপনি না থাকলে সত্যি পেতাম না, সত্যি আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, যা আছে তোমাদের সামনে রয়েছে। নেক্সট দেখো জুহা কি বলছে, আর ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যেভাবে আমাদের পড়িয়েছেন, আর আপনার কাছে না পড়লে মনে হয় এই নাম্বারটাও পেতাম না। আর কথা ম্যাম বলছি যে আমার কনফিডেন্স রিভিউ করলে আমার নাম্বারটা আরও বাড়বে। অবশ্যই রিভিউ না স্কুটিনি করবে, ওকে? তো অবশ্যই করো, অনেকের নাম্বার কিছু কারণে কম এসছে, তো সেইখানে স্কুটিনি করলে ডেফিনেটলি নাম্বারগুলো আরও বাড়বে। মানে লেটার মার্কস যাদের আছে তাদের আরও বাড়বে, বা যারা ধরো অনেক স্টুডেন্ট 90 পেয়েছে, তো আশা করছি যারা 95 96 তারা পাওয়ার যোগ্য সেটা তারা ডেফিনেটলি পাবে। নেক্সট রেজাল্ট মাধ্যমিক লাইফ সায়েন্সে, এটাও লেটার মার্কস রয়েছে। নেক্সট ফারিয়াও কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করেছে। আর প্রতি বছরই আমাদের ইনস্টিটিউট থেকে 99, 100 এই নাম্বার নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা পাশ করে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাম্বারগুলো রয়েছে। সবারটা এখানে দিতে গেলে ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে, তো তোমরা যারা নিজেদের যাচাই করা রয়েছে দেখে নিও, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে তোমরা স্ক্রল করে নিজেরাই দেখে নিতে পারবে। এই বছরের রেজাল্টগুলো এখনো পোস্ট করা হয়নি, সবারটা অবশ্যই পোস্ট করবো, সময় পাইনি। আমি বললাম বিভিন্ন স্কুলের সাথে যুক্ত রয়েছি, এছাড়াও অনলাইন ক্লাসগুলো চলছে, এছাড়াও বিএসসি এমএসসির এক্সাম চলছে, তো একটু ব্যস্ত রয়েছি। তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আরো অসংখ্য রেজাল্ট রয়েছে, তোমরা নিজেরাই দেখে নিতে পারবে আমাদের এখানে কি রেজাল্ট হয়। তো কিভাবে ক্লাস হয় সেটা এবার আমি একটুখানি বলে দেই। প্রথমে তোমাকে লাইভে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যেটা কনসেপ্ট আছে পুরো লাইভে তোমার বুঝিয়ে দেওয়া হবে 1 by 1। সেই কনসেপ্টের ওপর যত রকম কোশ্চেন আসে 2, 3, 5, সেগুলো তোমার বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, সেগুলো তুমি বাড়িতে হোমওয়ার্ক করে সাবমিট করে দেবে। পরের দিন তুমি ক্লাসে আসলে প্রথমে নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনের প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়, যা যা ভুল আছে স্ক্রিনে বলে দেওয়া হয় যেটা ঠিক করো, এবং তারপরে যদি কারো কিছু অসুবিধা থাকে সেটা আবার প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে? মানে যেটুকু পড়ানো হলো ওটুকুরই সাজেশন তো 100% কমন, তোমরা নিজের চোখে দেখলে ওটাকে নোটস রেডি করিয়ে দেওয়া হয় একদম, ঠিক আছে? এবার টপিক শেষ হলেই লাইভ মক টেস্ট, লাইভে বসে তুমি মক টেস্ট দেবে, লাইভেই তোমার চেক হবে। তো তোমার ফার্স্টে তোমার কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হলো, নেক্সট তোমার ওই কনসেপ্ট থেকে কোশ্চেন অ্যান্সার যা আসে তোমায় দিয়ে দেওয়া হলো, যেটা তুমি বাড়িতে হোমওয়ার্ক করবে। পরের দিন ক্লাসে আসলে নতুন টপিক পড়ানো হলো, এবং তারপরে আগের দিনের প্রতিটা ছেলে মেয়ের হোমওয়ার্ক চেক করা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে টপিক শেষ হলে তোমাকে লাইভে মক টেস্ট, লাইভে খাতা চেক, এইভাবে আমাদের ক্লাসগুলো চলছে, এবং প্রতি বছর এই রেজাল্টগুলো ছেলেমেয়েরা নিয়ে আসছে। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। তুমি একটা বাড়িতে টিচার রেখে, তোমার সামনে যদি একজন টিচার বাড়িতে এসে পড়ায়, তোমাকে একা পড়ায়, যে গাইড তুমি পাচ্ছ সেটাই তুমি এখানে পাচ্ছ। এত কিছু মাত্র 300 টাকা প্রতি মাসে তুমি ক্লাস পাচ্ছ, এবং আমাদের ডিসেম্বর থেকে ক্লাস চলছে। যারা মাঝখানে হয়তো আজকেই দেখলে ভিডিওটা, কারা কারা আজকে দেখলে জানাবে, তো আজকে অনেকে হয়তো দেখেছো, তো তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে, ক্লাস রেকর্ড ক্লাস, নোট, সাজেশন সব পেয়ে যাবে। তোমরা যদি কোর্স নিয়ে নাও সেগুলো আগেও পেয়ে যাবে, বা এখন থেকেই জয়েন করতে পারো, নর্মাল মান্থলি ক্লাস নিতে পারো। আর একবারে কোর্স নিলে 5 মাস পুরো বেতন ফ্রি। এইভাবে পড়িয়ে এইরকম ক্লাস তুমি কোথাও পাবে না। আগে যাচাই করে এসো, তারপর যদি মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও, দেন তুমি অ্যাডমিশন নিতে পারো। আসন সংখ্যা সীমিত, কারণ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক হয়। তো প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো, যাতে এই 2025-এর ছেলে মেয়েগুলির মতো আফসোস না করতে হয় ওই সময়। অনেক শুভকামনা রইল। যারা যারা দেখছো ভিডিওটি লাইক করে দিও, এবং অন্যান্য সাবজেক্ট খুব ভালো করে প্রফেশনাল টিচারের গাইডেন্সে
ভালো করে পড়াশোনা করো, যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো একটা ভবিষ্যৎ তোমার হয়, ভালো একটা সিচুয়েশনে, যে খারাপ সিচুয়েশনে তুমি রয়েছো এখান থেকে বেরিয়ে গিয়ে ভালো একটা জীবন তুমি পেতে পারো।